শাকিব খান কি ফকিন্নির পোলা ছিলেন? মাত্র 20 টাকার জন্য আপনাদের কাছে এসে পড়ে থাকতেন। এবার শাকিব খানের বিরুদ্ধে এমন এক অভিযোগ তুলেছেন সাইমন তারিক, যে কথা শোনার পর আমার ভিউয়ার্স মেজাজটা গরম হয়ে গেছে। আপনাদেরও মেজাজ গরম হবে। তার আগে চলেন সাইমন তারিক কি বলেছেন তার কথাটাকে শুনে আসি, তারপর তার কথার মোক্ষম জবাব দেওয়া হবে। তো চলেন সাইমন তারিকের বক্তব্যটা শুনে আসি। এখন শাকিব খান আমাদেরকে চিনিই না ঠিক মতো, কিন্তু একসময় ওই 20 টাকার জন্য আইসা দাঁড়ায় থাকতে হয়েছে এই সাত্তারা হোটেলে। শুনলেন তো? মানে এই ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছে শাকিব খান ছিলেন ফকিন্নির পোলা। একসময় এনাদের কাছে গিয়ে শাকিব খান পড়ে থাকতেন মাত্র 20 টাকার জন্য সাততারকা হোটেলের সামনে। এখন আবার তাদেরকে শাকিব খান দাম দেয় না, কারণ শাকিব খানের এখন পজিশন ভালো হয়ে গেছে। কে যে ফকিন্নি আর কে যে দয়ালু সেটা কিন্তু কথা শুনলেই বোঝা যায়। এই ভদ্রলোক জানি না আসলেই শাকিব খানের লাইফে এমন কোনো দিন এসেছিল কি না, এই ভদ্রলোক শাকিব খানকে 20 টাকা দিয়ে সহযোগিতা করেছিল কি না জানি না, তবে তার কথা শুনে মনে হচ্ছে তিনি আস্ত একটা ছোট লোক। তিনি যদি সত্যি সত্যি দিয়েও থাকেন, ধরে নিলাম তিনি দিয়েছেন, তিনি যদি দিয়েও থাকেন তাহলে কি তিনি এভাবে গণমাধ্যমের সামনে এসে কথাটা বলতে পারেন? কোনো ব্যক্তিত্ববান মানুষ এভাবে কাউকে ছোট করে কথা বলতে পারেন? আপনার তখন সুযোগ ছিল, সময় ভালো ছিল, আপনার সামর্থ্য ছিল, আপনি হয়তো তাকে দিয়েছেন, মানে তর্কের খাতিরে ধরে নিলাম আপনি দিয়েছেন, তাই বলে কি এখন আপনি এসে এটা নিয়ে দেখাবেন, বড়লোকগিরি দেখাবেন, অহংকার দেখাবেন? মানে মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক বুদ্ধি কোথায় যে চলে যাচ্ছে বুঝতেছি না। আর শাকিব খান তো ফকিন্নির পোলা ছিলেন না। শাকিব খান ফকিন্নির পোলা ছিলেন না। শাকিব খান ছিলেন একজন সরকারি চাকরিজীবীর সন্তান। তার বাবা, শাকিব খানের বাবা রব মিয়া, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। নারায়ণগঞ্জ এরিয়াতে তারা থাকতেন। সমস্যাটা কী ছিল? নারায়ণগঞ্জ তো বেশ প্রসিদ্ধ এলাকা, অর্থনৈতিক সম্পন্ন এলাকা। এছাড়া শাকিব খানের দাদার যে ব্যাকগ্রাউন্ড, পারিবারিকভাবে শাকিব খানের যে অবস্থান, সেটাও তো ফেলে দেওয়ার মতো ছিল না। কিন্তু এই সাইমন তারিকের কথা শুনে মনে হচ্ছে শাকিব খান ছিলেন ফকিন্নির পোলা। তার কাছে এভাবে হাত পেতে থাকতেন 20 টাকা নেওয়ার জন্য, আর তিনি শাকিব খানকে 20 টাকা দিতেন। ওই সময় শাকিব খানকে তিনি সহযোগিতা করেছেন, এখন শাকিব খান তাদের কাছে যায় না, এখন তাদের জ্বালা পোড়া। আপনি কি মানের ডিরেক্টর, কি সিনেমা বানিয়েছেন আমাদের জানা আছে না? আমরা জানি না আপনি কোন লেভেলের ডিরেক্টর। থাক, আপনার কর্মের মাধ্যমে আর যাব না, কিন্তু মানুষকে সম্মান দিতে শিখুন। আমি বা আমরা আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি এই ভিডিওতে, ভবিষ্যতেও বলতে চাই যদি সেই সম্মানের জায়গাটায় থাকেন। আর শাকিব খান কেন এফডিসিতে যান না, কেন আপনাদের সাথে ওঠেন না, বসেন না, এটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন, কারণ আপনারা সেই জায়গাটা, সেই রাস্তাটা রাখেননি। শাকিব খানের সঙ্গে আপনারা বিগত সময়গুলোতে যে দুর্ব্যবহার করেছেন, এফডিসি থেকে তাকে লাঞ্ছিত, নিষিদ্ধ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা আপনারা করেননি। এত কিছুর পরেও যে শাকিব খান এফডিসিতে শুটিং করতে যান, এটাই তো আপনাদের সাত কপালের ভাগ্য। শাকিব খান ফকিন্নির পোলা, হ্যাঁ, ভাবখানা এমন শাকিব খান ছিলেন ফকিন্নির পোলা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।